নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানের ২৭তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি ৯টা। এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানে আমরা ওই একই নামের যে বিখ্যাত গ্রন্থটি আছে, অর্থাৎ শ্রী শ্রী মায়ের কথা, সেই গ্রন্থটিকে অবলম্বন করে অগ্রসর হচ্ছি, যেখানে আমরা মা সারদা দেবীর অসামান্য স্মৃতিকথা পাচ্ছি। আমরা রয়েছি প্রথমে যার স্মৃতিকথা আছে, শ্রীমতী সরজুবালা, সেই তাঁর স্মৃতিকথার মধ্যে। এবং আমরা এই অনুষ্ঠানে আগে পেয়েছি যে মায়ের এই দীক্ষিত সন্তান সরজুবালা তাঁর মায়ের সঙ্গে বিভিন্ন অন্তরঙ্গ প্রসঙ্গ, যেগুলি নিজ মাধুর্যে অসাধারণ তো বটেই, আবার সেই সঙ্গে তারই মধ্যে থেকে শ্রী শ্রী মায়ের শ্রীমুখ নিঃসৃত। আমরা এই অনুষ্ঠানে গতদিন, অর্থাৎ গত সপ্তাহের শনিবারে যে জায়গাটিতে ছিলাম, সেখানে পেয়েছিলাম যে সরজুবালা যেদিন গেছেন সেই তারিখটি তিনি দেননি এক্ষেত্রে। সেদিন শ্রী শ্রী মায়ের কাছে শুয়ে একেবারে মায়ের আপন কন্যাটি হয়ে মায়ের সঙ্গে তিনি কথা বলছিলেন। মা এ কথা সে কথা নানান রকম, যেমন ঘরোয়া প্রসঙ্গ হয় কতকটা, সেইভাবে কথা বলতে 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 প্রসঙ্গ কি উচ্চ আধ্যাত্মিকতার দিকে চলে গেল। ধর্ম, জীবন, জীবন যাপন, বৈরাগ্য, এইসব প্রসঙ্গ হতে হতে যেখানটিতে আমরা থেমেছিলাম, তার পরের অংশে আবার দেখব যে মা সাধারণ ঘর গৃহস্থের প্রসঙ্গের মতো জায়গায় যাচ্ছেন। এইরকম সব সংমিশ্রণ রয়েছে অপূর্ব, যার মধ্য দিয়ে কথায় কথায় শ্রী শ্রী মায়ের অমৃত কথা বর্ষিত হতে থাকছে। তো আমরা যতটা শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব। তার আগে শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা সারদা দেবীকে যুগপৎ স্মরণ করব। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। সরজুবালা লিখছেন, মায়ের গায়ের আমবাত বড় বেড়েছে। এর আগেই সংসার, ঈশ্বর, ধর্ম এবং বৈরাগ্যের প্রসঙ্গ এসেছে। তারপরেই সরজুবালা এটি লিখছেন। আসলে মা ওইভাবেই মিশতেন যে এমনি জীবন একটা আর অমনি জীবন একটা, এরকম নয়। এই জীবনের মধ্যেই ভগবানকে নিয়ে থাকা, সেই জন্য এই প্রসঙ্গগুলো এরকম স্বাভাবিকভাবে আসছে। এবং মা দেখাচ্ছেন যে সংসার জীবন ঠিক আছে, কিন্তু তার মধ্যে আসক্তি শূন্য হয়ে ওই ভগবান শ্রীরামকৃষ্ণের শিক্ষা পদ্ধতির সঙ্গে যেন প্রতিধ্বনিত হচ্ছে এটি, যে আসক্তি শূন্য ভাবে এই সংসারে থেকে শ্রী ভগবানকে মন প্রাণ দিয়ে স্মরণ করা, তার কথা স্মরণ করে অন্তরে অন্তরে আস্বাদন করা। সেই জন্যে আলাদাভাবে এই জীবন ওই জীবন এরকম আসছে না। এবং আমরা দেখছি সরজুবালা লিখছেন যে মায়ের গায়ের আমবাত বড় বেড়েছে। মা বলছেন, ৩ বছর হলো মা, এই যে আমবাতে ধরেছে মলুম এর জ্বালায়। জানি না মা কার পাপ আশ্রয় করলে, নইলে এসব দেহে কি রোগ হয়। বিরল মুহূর্তগুলির মধ্যে একটি, যেখানে ওরকম বললেন যে এসব দেহে, তো এই স্বয়ং ভগবতী অবতীর্ণ হচ্ছেন, তো সেখানে কি আর এরকম হওয়ার কথা? কিন্তু মা বলছেন যে ওই কার জন্যে, অর্থাৎ মা তো তিনি স্বয়ং জগদীশ্বরী, মানুষের শোক তাপ হরণ করছেন, শোষণ করে নিচ্ছেন। সেই জন্য দেহ তার নিজের প্রকৃতিতে চলছে, তো দেহ তার নিজের নিয়মে চলছে, সেইখানেই এই সব। শ্রীরামকৃষ্ণের সম্পর্কেও একই কথা, যে তার ভাগবতী তনু, সেখানে যে অসুখ, রোগ ব্যাধি, সেগুলির অস্বস্তি, সেগুলির
উৎস কি, তা তিনিও মানুষের কত রকমের কুসংস্কার, কত রকমের কর্ম, দুষ্কর্ম, এই সমস্তকে নিয়ে নিয়েছেন। তো সেইখান থেকে তার ওই অবস্থা, সেটি শ্রী শ্রী মাও বলতেন। সেই সঙ্গে আমবাত, এইটি এক ধরনের তো ত্বকের রোগ, সেটা যে শ্রী শ্রী মাকে এমনিতে বাহ্যত শারীরিকভাবে কত কষ্ট দিয়েছে বোঝা যায়। বলছেন যে 3 বছর হলো মা এই যে আমবাতে ধরেছে মলুমের জ্বালায়। এইরকম কষ্ট যিনি পাচ্ছেন, তিনি আবার যে আমরা দেখব যে যখন মানুষের সঙ্গে ব্যবহার করছেন, তখন কে বুঝবে বাইরের থেকে যে তার এইরকম শারীরিক কষ্ট রয়েছে এবং সেটা নিরন্তর। ওই গা জ্বালা করছে, একেবারে জ্বলে যাচ্ছে। একটি তেলের বন্দোবস্ত হয়েছে, কিন্তু সেই তেল মালিশ করলে একটা সাময়িক আরাম হয়, বোঝাই যায় তো যা রয়েছে বর্ণনা। কিন্তু মা মানুষের সঙ্গে যখন ব্যবহার করছেন, তখন কে বুঝবে? এইখানে সরযুগলার কাছে এটা বললেন। তাহলে তার দুটো দিক আছে। একটি হচ্ছে যে তিনি সর্বং সহা, তিনি সমস্ত কিছু সহ্য করছেন, সেটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে এরা আসলে মানসিক স্তরে থাকেন, তো সেই জন্য এই যে দৈহিক অসুবিধে, সেটাকে অতিক্রম করে একেবারে অন্য জায়গায় অবস্থান করেন। শ্রীরামকৃষ্ণের কাশীপুরের দিনগুলোর কথা যদি বিশেষভাবে ভাবা যায়, তখন শরীরের ওই যে উইদিন কোর্টস জ্বালা যন্ত্রণা, কষ্ট, অস্বস্তি, সেই সময় শ্রীরামকৃষ্ণ যা বলছেন, যে কথামৃত উচ্চারণ করছেন, সে কি অপূর্ব! এটা হয় কি করে? সেই রকমই আমরা দেখছি এদের জীবনের সব ঘটনা, যে ঘটনা আসলে মানুষকে আকৃষ্ট করছে ওই সত্যের দিকে, যে দেহের ভালো মন্দ, সুখ অসুখ তো আছে, কিন্তু মনের দিক থেকে বাঁচা বলে একটা কিছু আছে। সেটার জন্যই এই মানুষ জীবন। এবং যখন মনের দিক থেকে বাঁচবে, অন্তরের দিক থেকে বাঁচবে, সৎ ভাবনার সঙ্গে সংস্পর্শে থেকে বাঁচবে, যখন ঈশ্বরকে নিয়ে জীবনযাপন করবে, তখন ওই দৈহিক জ্বালা যন্ত্রণা নেহাতি গৌণ হয়ে যাবে। একদিন সন্ধ্যার পর গিয়েছি, আরেকটি দিনের বর্ণনায় আসছেন সরযুগলা। দেখি নিবেদিতা স্কুলের কয়েকটি মেয়ে এসেছে, ওখানে 2টি মাদ্রাজি মেয়ে আছেন। তারাও এসেছেন, আর মা তাদের পড়াশোনার কথা জিজ্ঞাসা করছেন। তারা ইংরেজি জানেন শুনে মা তাদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমরা এখন বাড়ি যাব, এর ইংরেজি করো তো। তাদের দুজনের মধ্যে একজন অন্যকে বলছেন, তুমি করো। লজ্জা পাচ্ছে আর কি। তারপর ওদের মধ্যে বয়োজ্যেষ্ঠা যিনি, তিনিই করলেন। মা আবার জিজ্ঞাসা করলেন, বাড়ি গিয়ে কি খাবে, এর ইংরেজি কি হবে? উত্তর শুনে মা খুব খুশি, হাসতে লাগলেন। আরো প্রসঙ্গ চলছে। সরযুগলা এদেরকে আপনি আপনি করছেন কেন? একটা হচ্ছে স্বাভাবিক সৌজন্যবশত হয়ে থাকতে পারে, আরেকটি হচ্ছে নিবেদিতার স্কুলে, ভগিনী নিবেদিতার স্কুলে অনেক বড় বড় মেয়েরাও পড়তেন। তিনি তো স্ত্রী শিক্ষার ক্ষেত্রে নীরব বিপ্লব এনেছেন। সেখানে অবিবাহিত মেয়ে, বিবাহিত মেয়ে, বিধবা মেয়ে, এই বিভিন্ন রকম সব থাকতেন। তো এরা যারা এসছেন, মনে হতে পারে যে একটু বয়স বেশি, যে কোনো কারণেই হোক, সরযুগলা বা দুটো কারণেই হয়তো আছে, সরযুগলা আপনি করে বলছেন আর কি, সেই অর্থে। আর মা দুটো প্রশ্ন করলেন, তখন তারা উত্তর দিলেন। তা উত্তর শুনে মা খুব খুশি, হাসতে লাগলেন। শেষে জিজ্ঞাসা করলেন, তোমরা গান জানো? তারা জানি বলাতে মাদ্রাজি গান গাইতে মা আদেশ করলেন। মেয়ে দুটি মাদ্রাজি গান গাইলেন। মাও শুনতে শুনতে খুব আনন্দ করতে লাগলেন। এই যে আনন্দ করছেন কেন? একটা হতে পারে যে ওই যে মায়ের সামনে তারা গাইছেন, তো হয়তো ধর্মমূলক কোনো গান গাইছেন। এমনি ধর্মমূলক কোনো সঙ্গীত হলে দেখা যায় যে মানুষের মনকে, একটু ভক্ত মানুষ হলে এমনি তার কথাতেই হয় যে তার মনকে স্পর্শ করে, যে ভাষাতেই হোক না কেন। বিদেশি ভাষাতেও যদি হয়, ভারতবর্ষের বাইরের কোনো দেশের ভাষায়, কিন্তু ধর্মের সঙ্গীত হলে সাধারণত মানুষ একটা মনের যোগ পায়। আর এক্ষেত্রে
শ্রী শ্রী মা শুনছেন, সুতরাং সেটি তো কোন যোগসূত্র রচিত হচ্ছে বলাই বাহুল্য। আবার আরেকটি দিক আছে, সেটি হচ্ছে এই যে মেয়েরা, তিনি তো তাদেরও মা। এমনিতে যখন বাচ্চা কিছু একটা কবিতা শিখেছে, গান শিখেছে, তখন বাড়িতে হয়তো অতিথি এসছে, তো বাবা মা বলছে এই ওটা করতো, ওই যে কবিতাটা শিখেছিস আর সে কিছুতেই করবে না। তারপরে বলে কি যে গান শিখেছিস, কিছুতেই না। নাচ শিখেছিস, ওরে বাবা একেবারে না, সিঁটিয়ে আছে। তারপরে একটু বকে একটু ভালোবেসে করতে টরতে যখন বললে, তখন সে হয়তো এটা করলো। তা বাচ্চা তো সবে শিখছে, একটু ভুলভ্রান্তি হচ্ছে, একটু ভুলে গেছে, কিন্তু মা খুব আনন্দের সঙ্গে দেখতে থাকেন যে এরকম এরকম করছে, কিন্তু বড় হয়ে খুব ভালো করবে। আর ও দোষ ত্রুটির কথা ওগুলো ছাড়ো, মা দেখা যাবে যে অত্যন্ত আনন্দের সঙ্গে আহ্লাদিত চিত্তে তখন সেই ছেলে বা মেয়ের কাছে বসে আছে, সে অপটু ভঙ্গিতে একটু নাচছে, কি কিছু কবিতা বলছে বা একটা গান গাইছে। শ্রী শ্রী মা, যিনি নিখিল বিশ্বের মা, তার সামনে যখন মাদ্রাজি মেয়ে দুটি গাইছে, তখন সরজুবালার কাছে তারা একটু এজেড হলেও হতে পারেন, কিন্তু মায়ের কাছে তো একেবারে নিজের মেয়ে, তারা গাইছে। আর সরজুবালা লিখছেন, মাও শুনতে শুনতে খুব আনন্দ করতে লাগলেন। এরপর অন্য দিনের প্রসঙ্গ আছে। তার আগে ভাবছি যে মেয়ে দুটি সম্পর্কে, যে তাদেরকে মা বললেন যে ইংরেজি করতে, আর তারাও করে দিলেন, আমরা বোধহয় করতাম না। যতই তিনি বলুন, ও করতাম না। তার কারণ হচ্ছে যে মা বলেছেন যে আচ্ছা আমরা এখন বাড়ি যাব, এর ইংরেজি করো, তো কিছুতেই করতাম না, যে কে একদমই বাড়ি যাব না, সে ইংরেজিতেও নয় বাংলাতেও নয়। আবার তারপর বলছেন বাড়ি গিয়ে কি খাবে, এর ইংরেজি কি হবে। আর মেয়ে দুটো দিব্যি করে দিল ইংরেজি, বাড়ি গিয়ে আবার কি খাবো, যাই খাই না কেন শ্রী শ্রী মায়ের কাছে যখন আসি, ইত্যাদি। কয়েকদিন পরে আবার মাকে দর্শন করতে গিয়েছি, সরজুবালা লিখছেন। কিছুক্ষণ পরে দুর্গা দিদি তাদের আশ্রমের দুটি বালিকাকে সঙ্গে নিয়ে মায়ের কাছে এলেন। তাহলে গৌরীমার পালিতা কন্যা দুর্গা দিদি। গৌরীমা, তার প্রসঙ্গ আমরা আগেও পেয়েছি। শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের বড় আদরের মেয়ে, ত্যাগব্রতে প্রতিষ্ঠিতা আর ভারী মিষ্ট স্বভাবের, উচ্চ আধ্যাত্মিকতা সম্পন্ন এক ব্যক্তিত্ব। তাঁরই কাছে দুর্গা দিদি মানুষ। তা বলছেন যে কিছুক্ষণ পরে দুর্গা দিদি তাঁদের আশ্রমের দুটি বালিকাকে সঙ্গে নিয়ে মায়ের কাছে এলেন। আর গৌরীমা, শ্রী শ্রী মা তাকে বলতেন গৌরদাসী, আর কি ভালোই বাসতেন তাকে। তাই মেয়ে দুটিকে নিয়ে এসেছেন দুর্গা দিদি। আবারও সরজুবালা লিখছেন, তাঁরা মাকে প্রণাম করতেই মা আশীর্বাদ করে একটি ছোট মেয়েকে, বন্ধনীর মধ্যে দেওয়া আছে বছর 8 হবে, জিজ্ঞাসা করলেন, তুমি গান গাইতে জানো? মেয়েটি বললে, জানি। এবার বছর 8, এই দুটি বালিকাকে এরকম, তো তাদের মধ্যে একটি ছোট মেয়েকে বছর 8, কিন্তু এই সব মিলিয়ে সরজুবালা লিখেছেন তাঁরা মাকে প্রণাম করতেই মা আশীর্বাদ করে একটি ছোট মেয়েকে জিজ্ঞাসা করলেন, এরকম লিখেছেন। তো মেয়েটি বললে, জানি। মা, গাও তো শুনি। মেয়েটি একটি গান গাইল। তার 2-1 ছত্র মনে পড়ছে, জয় শারদা বল্লভ দেহি পদ পল্লব দীন জনে, কিঙ্করী গৌরী তনয়া তোমারই রেখো মনে। আবারও, জয় শারদা বল্লভ দেহি পদ পল্লব দীন জনে, কিঙ্করী গৌরী তনয়া তোমারই রেখো মনে। মেয়েটি গৌরীমার শিক্ষিতা, অবিকল গৌরীমার স্বরে গাইল। মা বিস্মিতা হয়ে বললেন, তাই তো, ঠিক যেন গৌরদাসী। সে বেঁচে আছে, তা নইলে বলতুম তার প্রেতাত্মা এসে ভর করেছে। মেয়েটিকে আদর করে চুমো খেয়ে আরেকদিন এসে গান শোনাতে বললেন। কি সব আনন্দের মধুর দৃশ্য। এরপরে পাচ্ছি আরেক দিনের প্রসঙ্গ সরজুবালা করছেন। লিখছেন, 5ই ভাদ্র 1325। ইংরেজিতে সেটি হচ্ছে 22শে অগস্ট 1918। সরজুবালা লিখছেন, আজ সন্ধ্যার পরে গিয়েছি।
মা তার তক্তপোষের পাশে মেঝেতে একটি মাদুরে শুয়ে আছেন। প্রণাম করে কথা প্রসঙ্গে মাকে জিজ্ঞাসা করলুম, মা, অনেক দিন এসেছি, এখন কি আমার কালীঘাটের বাসায় যাওয়া উচিত? ওই যে তিনি বাগবাজারে আছেন, তা সেইখানে বলছেন যে কালীঘাটে তাদের বাড়িতে ফিরবেন কিনা। মা: থাকো না আর কিছুদিন, থাকো না আরো কিছুদিন। সেখানে গেলে এখানটিতে তো আর এমন করে আসতে পাবে না। একদিন যদি না আসো তো ভাবি কেন এলো না গো। এই কাল আসনি, ভাবলুম অসুখ করলো না কি, আজ না এলে বামুন ঠাকুরকে পাঠিয়ে দিতুম। তবে যদি তোমার স্বামীর কোনো অসুখ বিসুখ করে আর তার মনের ভাবে বোঝো যে তার ইচ্ছা তুমি এখনই যাও, তাহলে অবশ্যই যেতে হবে। সব দিক রক্ষা করে বলছেন। সবাইকে এরকম বলতেন না, কিন্তু এর মধ্যে নিশ্চয়ই এরকম একটি ভাব শ্রী শ্রী মা লক্ষ্য করেছেন। তিনি জানেন এটি, যে সংসারের প্রতি কর্তব্যবোধ আছে কিন্তু আসক্তির জায়গাটা নেই বা খুব ক্ষীণ। সেই জায়গাতেই মা এরকম জোর দিয়ে বলছেন। এমনি তো মেয়ের জায়গা থেকে তাকে ভালোবাসেনি, কিন্তু এখানে জোর করছেন কিছুটা যে থাকো না আরো কিছুদিন। এই যে ওইখানে কালীঘাটে চলে গেলে আবার আসতে কিরকম অসুবিধা হবে। এর আগে আমরা দেখেছি কতবার যে তিনি দক্ষিণ কলকাতার বাড়ি থেকে এসেছেন, তো মা বলছেন যেখানে একটু থাকতে। আর সেই সঙ্গে বললেন যে স্বামী যদি দেখো যে সিরিয়াসলি অফেন্ডেড হচ্ছেন বা তার শরীর খারাপ বা তার মনের ভাবে বোঝো, যে বলছেন বা তার মনে ভাবে বোঝো যে তার ইচ্ছা তুমি এখনই যাও, তাহলে অবশ্যই যেতে হবে। আমি: তিনি প্রসন্ন থাকলেও লোকে তো মা বলে ঘর সংসার ছেড়ে এতদিন বোনের বাড়িতে রয়েছে, স্বামীর সেবা সংসার এসবও তো করা কর্তব্য। তার বোন সুমতিবালা, এর কথা আমরা পেয়েছি। বোনের স্বামীর নাম শ্রীযুক্ত শোকহরণ। তা বোনের বাড়িতে রয়েছেন, তাই বলছেন যে তিনি প্রসন্ন থাকলেও লোকে তো মা বলে ঘর সংসার ছেড়ে এতদিন বোনের বাড়িতে রয়েছে, স্বামীর সেবা সংসার এসবও তো করা কর্তব্য। মা: ঢের দিন তো সংসার করলে, লোকের কথা ছেড়ে দাও, তারা অমন বলে থাকে। পুজোর সময় আশ্বিন মাসে তো সেখানে যেতেই হবে। এটি ভাদ্র মাস, 5ই ভাদ্র। তো এখানে ওই বলছেন লোকের কথাকে উপেক্ষা করতে, এইভাবে করে তাকে আকর্ষণ করছেন। আমি: সংসারের জন্য বড় একটা ভাবনা কখনো ছিল বলে তো মনে হয় না মা। সরযুবালা তার নিজের মনের ভাব মায়ের কাছে ব্যক্ত করছেন। আপনার কাছে এমন আসতে পাবো না, সেই ভাবনাই এখন সর্বদা মনে হয়। অর্থাৎ পরিষ্কার করছেন যে আমার দিক থেকে সেই টান নেই। মা: তবে আর কি, থাকো না এ মাসটা। জনৈকা মহিলা মায়ের সঙ্গে দেখা করতে এসেছেন। একজন ব্রহ্মচারী খবর দিয়ে গেলেন। ইতঃপূর্বে বিষম ক্লান্ত হয়ে মা শুয়েছিলেন। এই সংবাদ পেয়ে এই আবার একজনকে নিয়ে আসছে, আহ গেলুম মা বলে বিরক্তি প্রকাশ করে উঠে বসলেন। কষ্ট হচ্ছে তো, কিন্তু উঠে বসেছেন, বারণ করেননি। খানিক পরে সুন্দর বসন ভূষণ পরিহিতা একটি মহিলা মায়ের শয্যা প্রান্তে এসে বসে মায়ের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করলেন। মা তাতে বললেন, ওখানেই করো না মা, পায়ে কেন? তারপর কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। এই সব সহ্য করছেন, এই পায়ে মাথা দিয়ে প্রণাম করা। যে কেউ প্রণাম করলে কষ্ট হয় এদের। শ্রী শ্রী মায়ের জীবনে এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ভক্তরা বুঝতে পেরেছেন, হয়তো পরে বুঝতে পারছেন যে মায়ের কষ্ট হয়েছিল, কিন্তু সেই সময় মা কিছু বলছেন না। এখানে সামান্য একটু অস্বস্তির সঙ্গে যেন বলে উঠলেন এবং তারপরেই কুশল বার্তা জিজ্ঞাসা করছেন। তিনি বললেন, জানেনই তো মা তাঁর অসুখ। মানে নিজের স্বামীর কথা বলছেন। মা: হ্যাঁ শুনেছি, তা এখন কেমন আছেন? কি অসুখ, কে দেখছেন? তিনি: অসুখ বহুমূত্র, ডাক্তার দেখছেন। পেটে জল হয়েছে, পা একটু ফুলেছে, ডাক্তার বলেছেন খুব শক্ত ব্যারাম।
তা ডাক্তারদের কথা আমি মানি নে। মা, আপনাকে এর উপায় করতেই হবে। আপনি বলুন, তিনি ভালো হবেন। মা, আমি কি জানি মা, ঠাকুরই সব। ঠাকুর যদি ভালো করেন তবেই হবে, তাঁর কাছে প্রার্থনা জানাবো। তিনি, তাহলেই হলো, আপনার কথা কি ঠাকুর ঠেলতে পারেন? এই বলে তিনি আবার শ্রীচরণে মাথা রেখে কাঁদতে লাগলেন। মা তাকে প্রবোধ দিয়ে বললেন, ঠাকুরকে ডাকো, তিনি যেন তোমার হাতের নোয়া রাখেন। এখন খাওয়া দাওয়া কি করেন? তিনি, এখন লুচি এইসব খান। এইরূপ দুই চারি কথার পরে তিনি মায়ের শ্রীচরণে প্রণাম করে বিদায় নিলেন এবং নিচে পূজনীয় শরৎ মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন। এই যে ভদ্রমহিলা এলেন এবং গেলেন, সরজুবালা তার পরিচয় প্রসঙ্গে লিখেছিলেন প্রথমেই যে সুন্দর বসনভূষণ পরিহিতা একটি মহিলা ইত্যাদি। এবার তিনি পূজনীয় শরৎ মহারাজের কাছে গেছেন শারদানন্দজি মহারাজকে প্রণাম করতে। তারপর সরজুবালা লিখছেন, সব লোকের জ্বালা তাপে শরীর জ্বলে গেল মা। এই বলে গায়ের কাপড় ফেলে মা শুলেন। আমি তেল মালিশ করবার উদ্যোগ করছি, এমন সময় আবার মহিলাটির কে আত্মীয় প্রণাম করতে এলেন। আত্মীয়র পরে লিখেছেন সরজুবালা বন্ধনীর মধ্যে, সঙ্গে এসেছেন। আবার মাকে উঠতে হলো। তিনি চলে যেতে মা পুনরায় শুয়ে বললেন, এবার যেই আসুক আমি আর উঠছি নে। পায়ের ব্যথায় বারবার উঠতে কত কষ্ট দেখছো তো মা। তারপর আমবাতের জ্বালায় সারা পিঠটা এমন করছে, বেশ করে তেলটা ঘষে ঘষে দাও তো। তেল মালিশ করবার সময় পূর্বোক্ত মহিলাটির কথা উঠায় মা বললেন, অমন বিপদ, ঠাকুরের কাছে এসেছে, মাথা মুড় খুঁড়ে মানসিক করে যাবে তা নয়, কি সব গন্ধ টন্ধ মেখে কেমন করে এসেছে দেখেছ? অমন করে কি ঠাকুর দেবতার স্থানে আসতে হয়? এখনকার সবই কেমন এক রকম। মা এই কথা বলছেন, তার কষ্ট হচ্ছে এইগুলো ভেবে, যে এগুলো সনাতন পদ্ধতিও নয়, আর এর মানসিকতা তাহলে কিরকম বলো দেখি। এটি মা বলছেন এবং তার কষ্ট হচ্ছে, কিন্তু তাদের কাছে ব্যক্ত করছেন না। এটা যে মায়ের ভদ্রতা সৌজন্য সেটা বললে খুব কম বলা হয়। মা তাদের মঙ্গল চাইছেন, খুব মঙ্গল চাইছেন। সেইখানেই ওই কথাটা তো বলতে পারেন না যে কেন এসব মেখে এসেছো, কেন বলতে পারেন না? বলা হয় যে অপ্রিয় সত্য বলতে নেই, বললে কি ক্ষতি। সাধারণভাবে যেটা ভাবা হয় যে বললে ক্ষতিটা হচ্ছে এই যে সত্যটা অপ্রিয় সেটা যদি কেউ মুখের উপর বলে দিল, ও সংশোধন হবে না, বরং সেই ব্যক্তি রেগে মেগে গিয়ে ওটা আরো বেশি করে হয়তো করতে থাকবে। সেই জন্যে অপ্রিয় সত্য বলতে নেই, তাই বলে অসত্য বলাটা তো বলা হচ্ছে না। তাহলে এই যে অপ্রিয় সত্য সেটাকে কি করে সংশোধন করবে? সেটার উত্তর হচ্ছে যে সব জিনিস কি এক্ষুনি সংশোধন করতে হবে এরকম কোনো কথা আছে, বা সংশোধন করা যায়? অন্য কিছু ভাবতে হবে। কিন্তু একবার ক্যাট ক্যাট করে বলে দিলাম, তা দিয়ে আর যাই হোক সংশোধন হওয়ার বা সংশোধিত হওয়ার সম্ভাবনা খুব কম। তো মা চুপ করে রয়েছেন। আর সর্বোপরি ওইটি আমরা ভাবছি পুনরায়, যে অপ্রিয় সত্য বললেন না, ব্যাপারটাকে নজর করেছেন, কিন্তু তার সঙ্গে যে স্নেহপূর্ণ ব্যবহার করছেন, সেইটার প্রভাব যে ওই ব্যক্তির জীবনে কত দূর পর্যন্ত প্রবাহিত হবে, পারমিয়েট করে যাবে, সেই সংবাদ আমরা তো জানি না। সে তো অন্তর্জগতের সংবাদ। এই শ্রী শ্রীমান সন্তানের কল্যাণ চাইছেন, আর সামনে যখন এরকম দেখতে পাচ্ছেন, তখন যেসব ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বকেছেন, সেখানে জানেন যে বললে কাজ হবে, আর কোনো ক্ষেত্রে চুপ করে থাকছেন। কিন্তু সন্তানের প্রতি স্নেহ, সন্তানকে আগলে রাখা, এইটি সর্বাবস্থায় বিরাজ করছে শ্রী শ্রী মায়ের অন্তরে। সরজুবালা লিখছেন,
কিছুক্ষণ পরে বউ এসে আমায় বললে, লক্ষণ নিতে এসে বসে আছে গো। লক্ষণ মানে পরিচারক। মা সাড়া পেয়ে বউকে প্রসাদ দিতে বলে বললেন, এই আমি মাথা তুলছি, প্রণাম করো গো। আমি প্রণাম করে রওনা হলুম। কি সুন্দর প্রসঙ্গ রয়েছে এবং তার মধ্যে কি অদ্ভুত শিক্ষার উপকরণ রয়েছে। এরপরে 6 ভাদ্র 1325, যেটি 23 অগস্ট 1918, তার মানে হচ্ছে পরের দিনই। সন্ধ্যার পর আজ মায়ের কাছে গিয়ে ঠাকুরকে প্রণাম করে মাকে প্রণাম করতেই শুনি মা বলছেন, বন্ধনীর মধ্যে জনৈকা স্ত্রী ভক্তের সম্বন্ধে কথা উঠেছে। মা বলছেন, বউয়ের উপর তার অতিরিক্ত শাসন, অত কি ভালো? তাহলে ওই স্ত্রী ভক্তটির সম্পর্কে বলছেন, স্ত্রী ভক্তটির সম্পর্কে বলছেন বউয়ের ওপর অতিরিক্ত শাসন। এটা কি জন্য দেখছি আমরা সেটি। বউয়ের উপর তার অতিরিক্ত শাসন, অত কি ভালো? পেছনে থেকে সামনে একটু আলগা দিতে হয়। আহা আহা, ছেলে মানুষ বউ, তার একটু পড়তে খেতে ইচ্ছে হয় না? অমন করে সে যে বলে, যদি আত্মহত্যাই করলে বা কোনো দিকে বেরিয়েই গেল তখন কি হবে? তার মানে শাশুড়ি আর কি, তিনি বৌমার উপর বড্ড জোরাজুরি করেন এবং বড্ড শাসন করেন। তো বলছেন যে তার একটু পড়তে খেতে ইচ্ছে হয় না, আর যদি সে বলে যদি আত্মহত্যাই করলে বা কোনো দিকে বেরিয়েই গেল, এতটা কেন হবে? হতে পারে যদি শাশুড়ি অত্যন্ত বেশি ডমিনেটিং হন, কিন্তু এখানে আরও একটা কারণ আছে, খুবই গুরুত্বপূর্ণ কারণ। শ্রী শ্রী মা সরজুবালা লিখছেন মায়ের কথা, আমাকে দেখে বলছেন, একটু আলতা পড়েছে, তার কি হয়েছে? সরজুবালা রয়েছেন সামনে, কিন্তু তবু ওইটি বলছেন যে একটু আলতা পড়েছে, তার কি হয়েছে? আহা, ওরা তো স্বামীকে চোখেই দেখতে পায় না, স্বামী সন্ন্যাস নিয়েছে। তাহলে এই তার স্বামী সন্ন্যাসী হয়ে গেছেন, এটা বোঝা যাচ্ছে। সন্ন্যাসী মানে রামকৃষ্ণ মিশনের, সেটা আমরা কি করে বলতে পারা যাচ্ছে না। যদি বেশি বয়সের ঘটনা হয়ে থাকে তাহলে রামকৃষ্ণ মিশনের নয়, কিন্তু যেখানেই হন না কেন তিনি সন্ন্যাস ব্রত গ্রহণ করেছেন। তাহলে সেই তার যে পূর্বাশ্রমের ইনি, এর বয়স কম, তার উপরে অত জোড়াজুড়ি, এটা আবার খারাপ দিকে চলে যাবে না তো? সেইটি মা বলছেন, আহা, ওরা তো স্বামীকে চোখেই দেখতে পায় না, স্বামী সন্ন্যাস নিয়েছে। আমি তো চোখে দেখেছি, সেবা যত্ন করেছি, রেঁধে খাওয়াতে পেরেছি, যখন বলেছেন কাছে যেতে পেরেছি, যখন বলেননি এমনকি 2 মাস পর্যন্ত নবদ থেকে নামিনি, দূর থেকে পেন নাম করেছি। ঠাকুরের কথা বলছেন, কি অপূর্ব। যে এর স্বামী, ওই মেয়েটির স্বামী, সে সন্ন্যাস নিয়েছে, মেয়েটির স্বামী সন্ন্যাস নিয়েছে, ফলে মেয়েটির এরকম অবস্থা। বলতে বলতে নিজের কথা বলছেন, আমি তো চোখে দেখেছি, সেবা যত্ন করেছি। তাহলে যিনি ভগবতী, তিনি ওই মেয়েটার সঙ্গে নিজের তুলনা করছেন। এই আসলে ভগবতী, কিন্তু তাকেও যেন ছাপিয়ে যাচ্ছে তার মাতৃসত্তা। তা এই হয়ে গেছে শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে। কতগুলো স্তর, একটি হচ্ছে তিনি কন্যা, আর একটি হচ্ছে জায়া অর্থাৎ বধূ, আর হচ্ছে তিনি সন্ন্যাসিনী। কি ত্যাগের জীবন তো যাপন করছেন, কিন্তু প্লেন ড্রেসে। আর সর্বোপরি যেন যাচ্ছে ভক্ত জননী তিনি, যেন সেই তার ত্যাগী সত্তাকেও অতিক্রম করে চলে যাচ্ছে তার জননী সত্তা। তো ত্যাগী যিনি, তিনি আবার জননী হন নাকি? এর উত্তর হচ্ছে যে শুধু শ্রী শ্রীমাকে দেখো, দেখো এবং দেখো। তো সেই তিনি ওই মেয়ের সঙ্গে তুলনা করছেন, আর করে বলছেন, আমি তো চোখে দেখেছি, সেবা যত্ন করেছি, রেঁধে খাওয়াতে পেরেছি। তাহলে তার সঙ্গে তুলনা করলেন প্রথমত, আর তারপরে ওইটা বলছেন যে আহা, ওই বাছার কত কষ্ট, রেঁধে খাওয়াতে পেরেছি।
যখন বলেছেন কাছে যেতে পেরেছি, যখন বলেননি এমনকি 2 মাস পর্যন্ত নবদ থেকে নামিয়েইনি, দূর থেকে দেখে পেন নাম করেছি। একটা চাটাইয়ের বেড়া মতো দেওয়া ছিল, যে লজ্জাশীলা মা তো এরকম দেওয়া আছে, ঠাকুরের ঘর আর এইখানে নবতের কাছে এরকম ছিল। তো ওইখানে মা বলছেন যে তিনি আর লক্ষ্মী দিদি, ঠাকুরের ভাইজি, এরা মিলে একটু একটা ছিদ্র করে নিয়েছিলেন সেইখান দিয়ে, যাতে একটু দেখতে পাওয়া যায় যে ঠাকুরের ঘরে কি অপূর্ব স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হচ্ছে, কখনো গান হচ্ছে, কখনো সংকীর্তন হচ্ছে। ঠাকুর আবার নজরে রেখেছিলেন, বলে ওরে ফুটো যে বড়ই হয়ে যাচ্ছে, এরকম বলছেন আবার মজা করে, যে ওইখান দিয়ে দেখা যাচ্ছে এইটি। এই তো এটা সংসার, অন্য রকমের সংসার, কি আনন্দের সংসার। এ সংসারের সঙ্গে মন্দিরের কোনো তফাৎ করা যাবে না, বরং মন্দিরে একটু সিরিয়াস ভাব থাকে, একটু যেন ভয় মিশ্রিত শ্রদ্ধা থাকে। আর এই ঠাকুর মায়ের যেন উন্মুক্ত প্রাঙ্গণে যে দৈবী সংসার, সেইটির মধ্যে কোনো ভয় নেই, শুধুই পরম আনন্দ বিরাজ করছে। তো এই মা ওরকম ভাবে দেখছেন, কোন রকম করে মা আর লক্ষ্মী দিদি দেখছেন কিরকম কি হচ্ছে। আর মা বলছেন যে এমনকি 2 মাস পর্যন্ত নবদ থেকে নামিয়েইনি, যখন বলেননি, যখন বলেছেন কাছে যেতে পেরেছি, তাই বলেন দূর থেকে দেখে পেন নাম করেছি। নিজের স্বামী তাকে দূর থেকে দেখে পেন নাম করছেন। তাতে মায়ের খারাপ লেগেছে কি? এই প্রসঙ্গ শুনলে তো তার মনে হচ্ছে কি? তা মনে হচ্ছে না। 1, 2 হচ্ছে যে তার মানে ওটাও কি তিনি সহ্য করে নিয়েছেন, যে স্বামী এত কাছে রয়েছেন কিন্তু যেতে টেতে পারছেন না? সহ্য করে নিয়েছেন, এটা বলাটা অসম্পূর্ণ হবে, অসঙ্গত হবে। কারণ এক্ষেত্রে সহ্য করার প্রশ্ন নেই। তিনি শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী, এবং লীলা সঙ্গিনী রূপে শ্রীরামকৃষ্ণের জীবনের কোন জায়গাটিকে তিনি দেখাচ্ছেন? বলছেন, বাবা, এ যুগে তাঁর ত্যাগই হলো বিশেষত্ব, অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো আগে দেখেছে? তাহলে স্বামীর মধ্যে কোনটা প্রধান? দেখতে শুনতে কেমন, কথা বলেন কেমন, গান না, ওইসব নয়। প্রধান হচ্ছে তার ত্যাগী ভাব। এই যুগে তার ত্যাগই হলো আসল। এইটি যিনি বলছেন, তিনি কাছে গিয়ে ঠাকুরের সঙ্গে কথা কইতে পারুন, তার সেবা করতে পারুন, অথবা দূরে দূরে থাকুন, তিনি রামকৃষ্ণগত প্রাণা তন্নাম শ্রবণ প্রিয়ান তদ্ভাব রঞ্জিতাকারান, এবং তাকেই প্রণমামি মুহুর্মুহু। সেই শ্রী শ্রীমা এরকম করে বলছেন। আর কি হয়েছে? আর হয়েছে যে ঠাকুর আর মা তো অভেদ, কিন্তু সেই অভেদের মধ্যেও কি অদ্ভুত রকমের হয়ে রয়েছে। এই যে যখন বলা হচ্ছে অভেদ, তখন যেন একটা সমুদ্রের মতো, যে দেখো সমুদ্র, কোথাও কোনো ভেদ আছে নাকি? সব এক রকম। যদি কেউ গভীর সমুদ্রের কথা ভাবেন, এক রকম টানা একরকম চলল, সারদা রামকৃষ্ণ মিলিয়ে একক সত্তা। কিন্তু তারই মাঝে মাঝে যদি ঢেউ ওঠে, তাহলে সেই ঢেউটাকে কি কেউ সমুদ্র থেকে আলাদা বলবে? কিন্তু ঢেউ উঠছে, ঢেউ ওঠার জন্য যেন একটা ভিন্নতা, একটা বৈচিত্র্য আসছে। এইগুলি হচ্ছে সেই ঢেউ, সেই অপূর্ব সুন্দর ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ, যেখানে একজন লজ্জাশীলা বিবাহিতা বধূ শারদামণি এই কথাগুলি বলছেন। আমি তো চোখে দেখেছি, সেবা যত্ন করেছি, রেঁধে খাওয়াতে পেরেছি, ছোট ছোট ঢেউ উঠছে। যখন বলেছেন কাছে যেতে পেরেছি, বলেছেন মানে শ্রীরামকৃষ্ণ। তাহলে এই মা বলছেন ওই তাঁর জীবন দেবতা সম্বন্ধে যখন, তখন ছোট ছোট ঢেউ উঠছে, যে সারদা রামকৃষ্ণ একই সত্তা। কিন্তু এই দেখো, শারদামণি বলছেন তার স্বামীর সম্বন্ধে। যখন বলেছেন কাছে যেতে পেরেছি, যখন বলেননি, যখন বলেছেন কাছে যেতে পেরেছি, এইটাই হচ্ছে সংসারের উক্তির মতো। আর তারপরেই হচ্ছে যে অদ্ভুত, যখন বলেননি এমনকি 2 মাস পর্যন্ত নবদ থেকে নামিয়েইনি, দূর থেকে দেখে পেন নাম করেছি। এই যে ঢেউ উঠছে,
শারদামণি ওই অনুগত পতির প্রতি অনুগত লজ্জাশীলা বধূটির মতো এই উক্তিগুলি করছেন। আবার সেই সব ভাবতে ভাবতে গেলেই হয়তো দেখা যাবে যে ঢেউ আর নেই গো, ঢেউ সেই সমুদ্রের বুকেই লীন হয়ে গেছে, সবটা এক। মা বলছেন ঠাকুরের সম্পর্কে, তিনি বলতেন, ওরে ওর নাম সারদা, ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। এখানে পাদটিকায় লেখা আছে, ঠাকুর গোলাপ মাকেও বলেছিলেন, ও সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে, রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। এখানে বলছেন, সজীবালা শুনছেন, মা বলছেন যে তিনি বলতেন, ওরে ওর নাম সারদা, ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। মা সরস্বতী অবতীর্ণা হয়েছেন, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। আর ওই সরস্বতী তিনি জ্ঞান দিতে এসেছেন, তিনি জ্ঞানও দায়নি, সেই জ্ঞান যা মানুষকে ধর্মপথে নিয়ে যায়, যা মানুষকে মুক্ত করে, এইসব প্রসঙ্গ চলছে। তারপরে ওই সাজার প্রসঙ্গে বললেন, হৃদয়কে বলেছিলেন, দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে, ওকে ভালো করে 2 ছড়া তাবিজ গড়িয়ে দে। তখন তার অসুখ, তবুও আমায় 300 টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন, তিনি নিজে টাকা কড়ি ছুঁতেই পারতেন না। কি সুন্দর সমস্ত প্রসঙ্গ, যে টাকা কড়ি ঠাকুর ছুঁতেই পারতেন না, হৃদয়রামকে বললেন, তো ভাগ্নেকে বললেন যে ওইটা দায়িত্ব তার। আর হয়েছে কি, যে তিনি ওই মা সীতাকে দেখেছিলেন, গঙ্গা গর্ভ থেকে যেন মা উত্থিতা হচ্ছেন, এবং মায়ের হাতে ডায়মন্ড কাটা বালা, শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার মানে ওই রকম ডিজাইন, ডায়মন্ডের মতো ডিজাইন, ডায়মন্ড কাটা বালা। তো তার ইচ্ছা ছিল যে মায়ের জন্য ওরকম বালা করিয়ে দেন, এবং দিয়েও ছিলেন। আর এখানে বলছেন যে হৃদয় মা, শ্রী শ্রী মা সেই স্মৃতি রোমন্থন করছেন কি আনন্দের সঙ্গে, হৃদয়কে বলেছিলেন, দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে। আচ্ছা, কার সিন্ধুক? হৃদয়ের সিন্ধুক। ওই জন্যই আমরা ভাবছিলাম যে এটা একেবারে সংসার জীবনের মতো। কি হাউ সুইট, যে ঠাকুর বলছেন যে দেখ তো কত টাকা আছে, কিন্তু নিজের সিন্ধুক নয়, হৃদয়, দেখ তো কত টাকা আছে, ওই রকম, ওকে ভালো করে 2 ছড়া তাবিজ গড়িয়ে দে। এইরকম অবস্থা। কিন্তু আর কি যে বেশি মায়ের জন্য রেখে গেছেন তার কিছু পাওয়া যায় না। এবং মানে যাই রেখে থাকুন না কেন, মায়ের পরবর্তী জীবনে তো কি অর্থ কষ্ট। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে কারু কাছে চিত হাত করনি। তো মা সেই জন্য কীরকম আর্থিক অনিশ্চয়তার মধ্য দিয়ে কাটিয়েছেন, এবং কত অসুবিধা ছিল, সে কাপড় গেট দিয়ে পড়তে হয়েছে এক সময়, এইসব তো হয়েছে। আর শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন? শ্রীরামকৃষ্ণ বলেছিলেন নিজের ভাইপোকে যে, ওরে রামলাল, যদি এই জগৎটাকে সত্য বলে জানতুম, তবে তোদের কামার পুকুরটাকে সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম। কিন্তু জানি যে জগৎটা সত্য নয়, ঈশ্বরই সত্য। তো সেই এই জীবনগুলো হচ্ছে ওই সংসার আর সন্ন্যাস, এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে কি অপূর্ব বিভায় দুটি আশ্রমকেই আলোকিত করে দিচ্ছে। তো এইখানে শ্রী শ্রী মা এটি বলছেন যে ঠাকুর এরকম করে বললেন, তখন তার অসুখ, মা বলছেন তখন তার অসুখ, তবুও আমায় 300 টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন, তিনি নিজে টাকা কড়ি ছুঁতেই পারতেন না। এই যে টাকা কড়ি ছুঁতে পারছেন না যিনি, তিনি সন্ন্যাসী বললে কম বলা হয়, তিনি পরমহংস। ঠাকুরের এমন অবস্থা হয়েছিল এক সময় যে ওইসব স্পর্শ করতে পারতেন না, ধাতুর জিনিস ধরতে পারছেন না, যার জন্য থালা সেই সমস্তগুলো মাটির ভাঁড় টাঁড় কিনে নিয়ে আসা হয়েছে। সে কলা পাতায় খাচ্ছেন, মাটির ভাঁড়ে জল দেওয়া হচ্ছে। এই তিনি পরমহংস, বা পরমহংসের মধ্যেও শ্রেষ্ঠ। আবার তিনি 2 ছড়া তাবিজ গড়িয়ে দিতে বলছেন। তাহলে এই সংসার জীবন আর ওই পরমহংস বা সন্ন্যাসের জীবন, তাহলে দুটোর মধ্যে মিশে যাচ্ছে নাকি? না, মিশছে না। তার কারণ হচ্ছে যে এই সংসার জীবনের মধ্যে ওই আসক্তির লেশ মাত্র নেই। এই এক অপূর্ব জীবন গাথা, যেখানে প্রেম আছে,
কিন্তু মোহ নেই, যেখানে আনন্দ আছে কিন্তু আসক্তি নেই, যেখানে আধ্যাত্মিকতা আছে কিন্তু সংসারের প্রতি বিকট আকর্ষণ নেই। সংসার আকর্ষণ বর্জিত আধ্যাত্মিকতা, এই অবস্থা, সেইখানে শ্রীরামকৃষ্ণ মায়ের জন্য এটি বলেছিলেন। শুধু ওই 300 টাকার যে প্রসঙ্গ, তখন তার অসুখ, তবু আমায় 300 টাকা দিয়ে, ওইখানটাতে পাদটিকায় লেখা আছে তাবিজের জন্য ঠাকুর 300 টাকাই দিয়েছিলেন, কিন্তু তাবিজ গড়াতে কম লেগেছিল, কমের পর বন্ধনীর মধ্যে লেখা আছে 200 টাকা, বাকি 100 টাকা শুনেছি শ্রী শ্রী মাকে নগদ দেওয়া হয়েছিল। এটি সরজুবালা বলছেন। এটা তাহলে কি হয়েছে, পরবর্তীকালে তিনি রচনা করেছেন, তো এটা বলছেন। তো মায়ের অতটা খেয়াল নেই, ওই বলছেন 300 টাকা দিয়ে মা লক্ষ্মী, কিন্তু এইগুলির জায়গায় খেয়াল নেই। ওই যে আমরা বলছিলাম যে আসক্তি বর্জিত অপূর্ব আনন্দমণ্ডিত সংসার জীবন, নাহলে তো কি হয়, খেয়াল থাকে তো যে কত টাকা আর বাকি কত টাকা হাতে দিল। শ্রী শ্রী মা অর্থের ব্যাপারে খেয়াল রাখতেন, যে টাকা করি কি আসছে, মাসের শেষে মানি অর্ডার পাঠাতেন, মাস্টারমশাই প্রমুখ কয়েকজন, তো সেগুলো বুঝে বুঝে মাকে খরচা করতে হতো। কিন্তু ওই আর কি, অর্থ হচ্ছে ওই পর্যন্ত, কিন্তু সেটা মনের মধ্যে নেই, ওই হাতের মধ্যে দিয়ে যা ব্যয় হয়ে গেছে, আয় ব্যয় যা হয়েছে, আয় মানে ওই যা কিছু এসেছে এবং যা কিছু ব্যয় হয়েছে, ওই মনের মধ্যে নাই। না হলে স্ত্রী হিসেবে এগুলো তো মনে থাকার কথা। তো মা বলছেন ওই 300 টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন। ঠাকুরের কথা আরো চলছে। মা বলছেন, ঠাকুর চলে যাবার পর আমার যখন এখানে আসার কথা হলো, এখানে বন্ধনীর মধ্যে দেওয়া আছে কলকাতায়, তখন আমি কামারপুকুরে। তাহলে মা যখন কলকাতায় চলে আসবেন, বলছেন ঠাকুরের অদর্শনের পর কলকাতায় যে চলে আসবেন, তখন কোথায় এই ঠাকুরের সন্ন্যাসী সন্তানরা, খুব অন্তরঙ্গ গৃহী ভক্তেরা, এরা যে ব্যবস্থা করবেন সেইটাই তো, এই পুরুষ মানুষেরা। সেই বন্দোবস্তের মধ্যে মায়ের আসার যখন হচ্ছে, মা বলছেন ঠাকুর চলে যাবার পর আমার যখন এখানে আসার কথা হলো, তখন আমি কামারপুকুরে। ওখানকার অনেকেই আমাকে বলতে লাগলো, ও মা, সেই সব অল্প বয়সের ছেলে, তাদের মধ্যে গিয়ে কি থাকবে? আমি তো মনে জানি, মা বলছেন, আমি তো মনে জানি এখানেই থাকবো, তবু সমাজ কি বলে একবার শুনতে হয় বলে অনেককে জিজ্ঞাসা করেছিলাম। কেউ কেউ আবার বলতে লাগলো, তা যাবে বই কি, তারা সব শিষ্য। আমি শুধু শুনি। পরে আমাদের গাঁয়ে একটি বৃদ্ধা বিধবা আছেন, তিনি ভারী ধার্মিক ও বুদ্ধিমতী বলে সকলে তার কথা মানে। আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলুম, তুমি কি বলো? এই যে লেখা আছে একটি বৃদ্ধা বিধবা আছেন তিনি, তারপরে বন্ধনীর মধ্যে দেওয়া আছে লাহাদের প্রসন্নময়ী। ইনি শ্রীযুক্ত ধর্মদাস লাহা মহাশয়ের কন্যা প্রসন্নময়ী বিধবা হয়েছিলেন। এর সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পুণ্য জীবনের অপূর্ব যোগাযোগ। প্রসন্নময়ী মা তিনি কি করেছেন, তিনি শ্রীরামকৃষ্ণকে খুব ভালোবেসেছেন। বাচ্চা ছেলে হিসেবে দেখেছেন তো, গদাই। তাই সেই অপরূপ দর্শন বালক, মানে শিশু ভূমিষ্ঠ হয়েছে। তো চন্দ্রমণির সঙ্গে খুব নিকট সম্পর্ক প্রসন্নময়ীর। চন্দ্রমণি গদাইয়ের আগমনের সমস্ত পূর্বের প্রসঙ্গ প্রসন্নময়ীর সঙ্গে শেয়ার করেছেন। তো গদাইয়ের আবির্ভাব হয়েছে, এবং একটু অদ্ভুত ব্যাপার যে ওই বাল্যকাল থেকেই গদাইকে প্রসন্নময়ী অন্য দৃষ্টিতে দেখতেন এবং বলতেন যে তোকে আমার ঠাকুর বলে মনে হয়। কেন বলতো? এইটি খুব অদ্ভুত।
প্রসন্নময়ীর ছেলে গয়া বিষ্ণু লাহা ঠাকুরের বন্ধু ছিলেন, কিন্তু প্রসন্নময়ী দেখা যাচ্ছে ঠাকুরকে এইরকম ভাবে দেখতেন। আর ঠাকুরের যে গানের গলা সেইটি একেবারে খুব পছন্দ ছিল। গ্রামে অন্য যে গান টান হতো, ধর্মীয় সঙ্গীত, ধর্মমূলক গান, প্রসন্নময়ী শুনতেন, কিন্তু বলতেন গদাইয়ের গান শুনে কান খারাপ হয়ে গিয়েছে, মানে আর অন্য গান শুনতে ইচ্ছে করে না। এইরকম করে ভালোবাসতেন। বিশালাক্ষী মাকে দর্শনের জন্য গাঁয়ের মেয়েরা যখন যাচ্ছিলেন, তখন গদাই বললে যে সেও যাবে। তো তাকে যে নিয়ে যাবো কি যাবো না, নিয়ে যাবো কি যাবো না করে নিয়ে গেলেন। তখন বাচ্চা ছেলে, সেই সময় বছর 8 বয়স। সেই সময় কি হলো, ওই অচৈতন্য হয়ে পড়ে গেল। যেই পড়ে গেল, লোকে ভাবলে যে এই গরমের মধ্যে এটা হয়েছে ওটা হয়েছে, গায়ে জলের ছিটে দাও, এ করো ও করো, কিছুতেই কিছু হচ্ছে না। প্রসন্নময়ী was the first lady to whom it was struck that something else is happening perhaps. ওর মনে হলো যে মা বিশালাক্ষীর আবেশ হয়নি তো, ওই গদাধরের ভাব সমাধি, এবং সেটি যখন মনে হলো অন্য মেয়ে বউ তারাও তাতে সম্মতি দিলে যে হ্যাঁ এইটি হতে পারে, তখন ওই মায়ের নাম করতে করতে, মায়ের গুণগান গাইতে গাইতে গদাইয়ের আস্তে আস্তে জ্ঞান ফিরে এলো। তো সেই সব ঘটনা পরবর্তীকালে, এর অনেক পরে শ্রীরামকৃষ্ণ মা শারদামণিকে বলেছেন, মানে তার বিবাহের পরে, যে ওই দরকার হলে প্রসন্নের সঙ্গে খুব করে পরামর্শ করতে। এটি শ্রীরামকৃষ্ণ মা শারদাকে বলে গিয়েছিলেন। আর এখানে মা যেটি বলছেন সেটি হলো কি, শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর কলকাতায় আসার প্রসঙ্গে যখন এইসব নানান জনে সব বলছে, কি করবে গাঁয়ের লোক, একটু হালকা বুদ্ধি থেকে বলেছে, মা তখন এর সঙ্গে পরামর্শ করেছেন। তার নামটা বললেন না কেন, ওই সরজুবালা বুঝতে পারবেন কিনা সেই জন্য বলে যাচ্ছেন যে একটি বৃদ্ধা বিধবা আছেন। সরজুবালা হয়তো তখন জানতেন বা পরে জেনে বন্ধনীর মধ্যে দিয়েছেন লাহাদের প্রসন্নময়ী। তো বলছেন যে তিনি ভারী ধার্মিক ও বুদ্ধিমতী বলে সকলে তাঁর কথা মানে। আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলুম তুমি কি বলো। তা ঠাকুরও ওকে বলে গিয়েছিলেন মাকে। তিনি বললেন, সে কি গো, তুমি অবশ্যই যাবে, তারা শিষ্য তোমার ছেলের মতো, এ কি একটা কথা, যাবে বই কি। তাই শুনে তখন অনেকে যাবার মত দিলে, তখন এলুম, আহা ওরা আমার জন্যে, গুরু ভক্তির জন্যে জয়রামবাটির বেড়ালটাকেও পুষছে। মা বলছেন যে ওরা মানে এই ভক্ত ছেলেরা, তাদের সম্পর্কে গাঁয়ের লোক ওরকম বলেছে, কিন্তু এদের ভক্তি কিরকম চোখে দেখা যাচ্ছে তো, দেখতে পাচ্ছি তো। আহা ওরা আমার জন্যে, গুরু ভক্তির জন্যে জয়রামবাটির বেড়ালটাকেও পুষছে। তো এই আমরা সেই জ্ঞান মহারাজের ঘটনা জানি তো। সত্যি সত্যি মায়ের সব কিছুকে এরা প্রায় পুজোর দৃষ্টিতে দেখেছেন, সেই রকম ভাবে বুকে করে আগলে রেখেছেন। মায়ের জন্ম ভিটের জন্যে যাতে সেইখানে মন্দির হয়, তার জন্য স্বামী শারদানন্দজি যা করেছেন, তার কাছে হয়তো অনেক নিষ্ঠাপূর্ণ পুজো শ্রদ্ধায় লজ্জা পেয়ে যাবে। তো মা বলছেন যে ওরা আমার জন্যে, গুরু ভক্তির জন্যে জয়রামবাটির বেড়ালটাকেও পুষছে। আরো মা বলছেন, মা দুঃখ করতেন, তার মানে শ্রীযুক্তা শ্যামা সুন্দরী মায়ের কথা বলছেন। মা দুঃখ করতেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার শারদার বিয়ে দিলুম, আহা ঘর সংসারও করলে না, ছেলে পিলেও হলো না, মা বলাও শুনলে না। একদিন ঠাকুর তাই শুনতে পেয়ে বলছেন, শাশুড়ি ঠাকুরুন, সেজন্য আপনি দুঃখ করবেন না, আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। তা যা বলে গেছেন তা ঠিক হয়েছে মান।
কিছুক্ষণ পরে রাত্রি হতে আমি প্রণাম করে বিদায় নিলাম, সরজুবালা লিখছেন। তো এই যে শ্রী শ্রী মায়ের কথা বলছেন যে তার গর্ভধারিণী মা, তিনি এরকম দুঃখ করেছেন যখন তখন ঠাকুর এটি বলেছেন যে শাশুড়ি ঠাকুরুন, সেই জন্য আপনি দুঃখ করবেন না, আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। তো আমরা দেখেছি আজকের ঘটনার মধ্যে যে কেউ কেউ আসছেন, আবার ঘুরে ফিরে আবার তার এক আত্মীয় আসছেন, মা বলছেন উফ আর পারি না বাবা, এরকম। তো যেন কষ্ট হচ্ছে, কিন্তু উঠছেন তো, কাউকে ফেরাচ্ছেন কি? তো এই ঠাকুর বলছেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে, তা এরকম অস্থির হয়ে উঠছে, আজকেই তো আমরা সেটা দেখছি। আর বললেন যে আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, তিনি জগৎ জুড়ে যত প্রাণ আছে সকলের তিনি মা, তিনি জন্ম জন্মান্তরের মা। তো শ্রীরামকৃষ্ণ বলছেন আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে কি, যে তিনি ওই যে বললেন যে মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। এইবারে শ্রী শ্রী মা সত্যি সত্যি অস্থির হয়ে উঠেছেন কি না, কে বলবে সেটা? সেটা তো একটা দুটো ঘটনা দেখে বোঝা যাবে না, অনেকগুলো ঘটনা তাহলে দেখতে হবে যে মা ডাকের জ্বালায় অস্থির হয়েছেন কি। এখানে মা বললেন তা যা বলে গেছেন তা ঠিক হয়েছে মা, তা যা বলে গেছেন তা ঠিক হয়েছে মা, মানে ঠাকুরের কথা মিলেছে। কিন্তু সেটা তিনি তার স্বামী দেবতার প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তিতে নিষ্ঠায় আনুগত্যে বলেছেন বটে, কিন্তু মায়ের ওইরকম অস্থির টস্থির হয়ে উঠেছেন কিনা এটা সম্পর্কে সন্তানদেরও তো একটু বলবার জায়গা আছে। তারাও তো বলতে পারে যে হ্যাঁ মা খুব অস্থির হয়ে গেছে, সেটা সন্তানরা কি বলছেন। রামকৃষ্ণ সংঘের বহু জনশ্রদ্ধেয় সন্ন্যাসী মহারাজ বলছেন যে ঠাকুর যা বলে গেছেন তার একটা অংশ মিলেছে আর একটা অংশ মেলেনি। ঠাকুরের প্রতি প্রবল শ্রদ্ধা বিশ্বাস সহ এই অভিমান অনুযোগ প্রতিবাদ তিনি স্থাপন করে বিখ্যাত। বলছেন একটা অংশ মিলেছে আর একটা মেলেনি, সেটা কি? ঠাকুর বলছিলেন যে আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে। পূজনীয় সন্ন্যাসী মহারাজের বক্তব্য হচ্ছে যে এইটি মিলেছে, বাকিটা মেলেনি। দেখবেন শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবেন, না না আমাদের মা অস্থির হননি। এইটি বক্তব্য ঠাকুরের শ্রীপাদপদ্মে, যে এই সাবমিশনটা দিচ্ছি, এইটে রাখছি আপনার কাছে যে আপনি বলেছেন বটে, কিন্তু মা অস্থির হননি। মা অস্থির হননি, সেটি সন্তান বলছেন। সন্তান বলছেন যেন ভাবটা হচ্ছে যে আমরা কি কম জ্বালাতন করা ছেলে মেয়ে সব বুঝি না নিজেদেরকে। যেন সমস্ত ভক্ত সন্তানদের হয়ে পূজ্যপাদ মহারাজের এই উক্তি যে আমরা কি জ্বালাতন করি সে কি আমরা জানি না, জন্ম জন্মের কত অশুভ সংস্কার সে কি আমরা জানি না। কিন্তু মা বেজার হননি। বেজার হননি কি করে জানা গেল? যিনি বলছেন তিনি কি স্বচক্ষে দেখেছেন, বা অন্যদের ক্ষেত্রেও তারা কি স্বচক্ষে দেখেছেন? তো সেটি হচ্ছে যে স্বচক্ষে যদি কেউ নাও দেখে থাকেন, মায়ের স্নেহ স্পর্শের যে অনুভূতি হয়েছে শত সহস্র মেয়ের এবং ছেলের, সেইখান থেকেই তো এই সম্মিলিত অনুভূতি যে মা আছেন প্রথমত, দ্বিতীয়ত সূক্ষ্ম দেহে যেন আরো প্রবলভাবে আছেন, আর তৃতীয়ত এই সমস্ত অশুভ সংস্কার টমস্কার যা আছে মাগুলোকে পাত্তা দেন না। তিনি ভালোবাসেন, তিনি মাথায় হাত রাখতে জানেন এবং রাখেন। আর ওই অশুভ সংস্কারের কথাটা যদি বলে আমাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করো, আমাকে দুঃখিত করার চেষ্টা করো, আমাকে নিবৃত্ত করার চেষ্টা করো, তাহলে বলি একটা লাইন, দোষান অশেষান সগুণী করোষি। তিনি আমাদের অশেষ দোষ রাশিকে গুণে পরিণত করেন। সুতরাং অস্থির টস্থির হন না। ঠাকুরের প্রথম অংশটা শিরোধার্য যা বলেছেন, দ্বিতীয় অংশটা সম্পর্কে এই বক্তব্য
যে তিনি এইগুলো সব নিচ্ছেন এবং আমাদেরকে অভয় পদে স্থান দিতে চাইছেন, সেরকমভাবে আমাদেরকে আহ্বান জানাচ্ছেন, তিনি অস্থির হচ্ছেন না। এইটি মনে হচ্ছে ভক্ত সন্তানদের, এবং তাদেরই যেন প্রতিনিধির স্বরূপ হয়ে মায়ের কাছে এই সস্নেহ নিবেদনের মতো করে বলছেন যে এই দ্বিতীয় অংশটা সত্যি হয়নি, মা ডাকের জ্বালায় অস্থির টস্থির এসব নয়। আবার মা ডাকের জ্বালায় কতজন ডাকে, হ্যাঁ, এবং কত রকম কারণে। তা এমনিতে তো মানুষের একটু হয় তো অনেক সময় যে উফ বাবা এ ডাকছে, ও ডাকছে, সে ডাকছে। আগে একান্নবর্তী পরিবার, কতজন ডাকছে, নিজের ছেলে মেয়ে, আবার ওই যাদেরকে মানুষ করেছেন, যাদেরকে নিয়ে একসঙ্গে রয়েছেন, এ ডাকছে, ও ডাকছে, সে ডাকছে, উফ বাবা রে। শ্রী শ্রী মায়ের জীবনে দেখা যাচ্ছে তা নয়। পোষা পাখি গঙ্গারাম, সে ডাকছে, মা বলছেন যাই বাবা। এখন সে ডাকছে মানে তাকে শেখানো হয়েছে বলি সে হয়তো মা মা বলে ডাকছে, মা মা বলে সে যখন ডাকছে, মা বলছেন যাই বাবা। যিনি শুনছেন তিনি অবাক হয়ে যাচ্ছেন যে যাই বাবা। এখন ওই পোষা পাখির প্রতি যে একটা সন্তানের ভাব, এটা কি কোনো মায়ের থাকতে পারে না? নিশ্চয়ই থাকতে পারে, কোনো পুরুষ মানুষের থাকতে পারে, কোনো মহিলার থাকতে পারে, কিন্তু শ্রী শ্রী মা যেভাবে যাই বাবা বলছেন সেটা ব্যাখ্যা করা যায় না, কিন্তু বারবার আলোচনা করতে ইচ্ছে করে, বারবার নিজের মনে ভাবতে ইচ্ছে করে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভক্তদের সঙ্গে পুনঃ পুনঃ আস্বাদন করতে ইচ্ছে করে যে আমাদের মা তিনি এই রকম। একবার একজন বলছেন, মা তুমি এইসব ইতর জীবজন্তুরও মা? ইতর মানে মনুষ্যেতর, মনুষ্য ছাড়া অন্য যেসব জীবজন্তু তাদেরও মা? মা বলছেন হ্যাঁ। এই যে এদেরও মা, তিনি বলছেন হ্যাঁ। হ্যাঁ বলা মানে শুধু যে স্বীকৃতি একটা তা নয়, ওর মধ্যে আনন্দ। যদি নিজের ছেলেকে দেখিয়ে কেউ, অনেকগুলো ছেলে মেয়ে একটা অনুষ্ঠান বাড়ি, তার মধ্যে একজন বললো এই এ তোমার ছেলে? বলে হ্যাঁ। তার মধ্যে একটা গর্ব আছে, একটা আনন্দ আছে। মায়ের ক্ষেত্রে সেইটি, যখন বলা হচ্ছে যে তুমি এই ইতর জীবজন্তুরও মা, মা বলছেন হ্যাঁ তাদেরও মা। এর মধ্যে সেই আনন্দ আছে যে ইয়েস আই অ্যাম ভেরিলি দেয়ার মাদার। তো এই যে যতই সব বিরাট জগৎ জুড়ে মেলা হোক, এ হোক ও হোক, অত সমস্ত জগৎ জুড়ে প্রাণ, কিন্তু একজনকে দেখি যদি জিজ্ঞেস করা হয় মা তুমি এর মা? বলে হ্যাঁ আমি এর মা। তো সেই মা, তিনি ওই পাখি যখন ডাকছে, পোষা পাখি, তখন বলছেন যাই বাবা। ইনি কি অস্থির হয়েছেন? হননি। তো সেই শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী তিনি অস্থির হননি। আর অস্থির না হওয়ার একটা জায়গা আবার ঠাকুর নিজেই তো করে দিয়ে গেছেন। তিনি শাশুড়ি ঠাকুরকে ওরকম বলেছেন তাকে থামানোর জন্যে, তার ওই মনের যে কষ্ট, গ্রিফ, তার বিপরীতে বলেছেন যে কোনো চিন্তা নেই, দেখবেন এমন ছেলে মেয়ে হবে। আর শ্যামাসুন্দরী তার নিজের জীবনে এটা দেখে গেছেন, তো যে তাকে থামানোর জন্যই ঠাকুর কতকটা ওরকম হয়তো বলেছেন যে অস্থির হয়ে উঠবে, কিন্তু তিনি নিজে দেখে গেছেন যে তার সারু, তাকে কত লোক সব প্রণাম করতে আসছে, কি শ্রদ্ধা করছে। সেই যেমন মা মেনকার সেই কি অদ্ভুত একটা প্যাথসের উক্তি, কিংবা একটা অদ্ভুত পুরনো বেদনা নতুন আনন্দে পরিণত হয়ে সুর ধরেছে যেন, যেখানে ওই বলছেন কি আনন্দের কথা উমে গো, যে তোমায় যখন অর্পণ করেছিলি তখন ভোলানাথ ছিলেন মুষ্টির ভিখারি, আর এখন শুনি সব দ্বারে ইন্দ্র আর সব চন্দ্র সব দ্বারে প্রহরী রয়েছে, আর তুই নাকি রাজরানী তার পাশে। এই যে মায়ের জীবনের ঘটনাটা তো শ্যামাসুন্দরী নিজে দেখে গেছেন, তার স্থূল জীবনে তিনি সচক্ষে দেখে গেছেন। তো এই ঘটনা তো ঠাকুর ওটি বলেছেন, শাশুড়ি ঠাকুর যখন ওরকম দুঃখ করছেন তখন থামানোর জন্য, কতকটা নিবৃত্ত করার জন্য, শোক নিবারণের জন্য। আর পাশাপাশি ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে যে বলে গেছেন তার অন্তলীলার দিনগুলোতে কাশীপুরে, নিজেকে দেখিয়ে ঠাকুর বলছেন যে এ আর এমন কি করেছে, তোমাকে এর ঢের বেশি করতে হবে। তাহলে এই যে মায়ের সম্পর্কে বলছেন যে মাকে বলছেন তোমাকে ঢের বেশি করতে হবে। মা চমকে উঠেছিলেন, বললেন আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? তখনই ঠাকুর ওটা বললেন যে না না, তোমাকে ঢের বেশি করতে হবে। আগে বলেছিলেন কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। তখনই মা বললেন যে আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? স্বাভাবিক,
তখন ঠাকুর বলছেন যে নিজেকে দেখিয়ে যে এ আর এমন কি করেছে তোমাকে এর ঢের বেশি করতে হবে। তার মানে শ্রীরামকৃষ্ণ নোজ দ্যাট হিজ ডিভাইন কনসার্ট জননী শারদামণি will not be annoyed by the children who will call her in times of darkness, despair, fear, sorrow. তখন যে তারা মা মা বলে ডাকবে, যারা অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তখন এই শারদা অস্থির হবে না। তার জীবনে স্থিরতার আর এক নাম রামকৃষ্ণ পরমহংস। তিনি ওই ভার দিয়ে যাচ্ছেন আর বলছেন এ আর এমন কি করেছে। নাও লুক, রামকৃষ্ণ পরমহংস ইজ সেইং। সেইখান থেকে বোঝা যায় যে নবদ থেকে মা বলছেন যে নামিনি, যখন ওর তিনি বলেননি তখন 2 মাস পর্যন্ত নবদ থেকে নামিনি। সেই যে স্বামীকে কাছ থেকে দেখতে পাচ্ছেন না, তিনি কে? শ্রীরামকৃষ্ণই বলছেন ও কি যে সে, ও আমার শক্তি। তাহলে আবার ওরকম ভাবে নবদ থেকে নামতে দেননি কেন? ওই সমাজ, লোক, সংসার, তাদের সব নিয়ে চলা তো সেইখানে ওইটুকুনি। রামচন্দ্র সীতাদেবীকে সুখে রেখেছিলেন, তবে শেষ পর্বে সেই সব ঘটনা। আর এখানে যিনি রাম, যিনি কৃষ্ণ, এ দেহে রামকৃষ্ণ, তিনি হচ্ছেন ওই আর কি সমাজের মধ্যে, সংসারের মধ্যে যে মা শারদা হয়তো কোনো কোনো সময়ে সেই অধিকারটা পাননি এবং বলছেন 2 মাস পর্যন্ত নবদ থেকে নামিয়েনি। এই যে ঘটনা ঘটছে তার পাশাপাশি থাকছে যে ঠাকুর বলছেন যে ভঙ্গিটি, সেটি হচ্ছে যে মেক নো মিস্টেক, হু ইজ শি ইজ ভেরি মাচ মাই পাওয়ার। ও কি যে সে, ও আমার শক্তি। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন, খুব দুর্লভ মুহূর্তে বলেছেন, কিন্তু না বললে আমরা বুঝতে পারতাম না, আমরা অনুসরণ করতে পারতাম না এই মহাসত্যকে। তো ওই যে তার শক্তি, তিনি কখনো মা ডাকে অস্থির হন। এবং বিশেষ করে ঠাকুর বলছেন যে এ আর এমন কি করেছে। ভগবান অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ, তিনি নিজের শরীর দেখিয়ে বলছেন এ আর এমন কি করেছে। তাহলে ভগবান যা করেছেন অবতার রূপে যা করেছেন তাকে ছাপিয়ে যাবেন ইনি। সেটি তো ভগবান বলছেন ইনি কে? যে মা মন্দিরে আছেন, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন এবং ইদানিং নবতে আছেন, আর যিনি এখন পদসেবা করছেন, 3 জনকে এক বলে দেখতে পাই, আনন্দময়ী রূপ বলে দেখতে পাই, বলছেন শ্রীরামকৃষ্ণ। সেই জগৎ জননী, তিনি অনেক কিছু করবেন এবং ঠাকুর বলছেন এ আর এমন কি করেছে তোমাকে ঢের বেশি করতে হবে। সুতরাং তিনি ওই যে অনেক ঠাকুরের কথায় ছেলে মেয়ে হবে, তাদের মা ডাকের জ্বালায় অস্থির হবেন না। আমরা সেই পুণ্য কাহিনী, সেই পুণ্য ইতিহাস, সেই পুণ্য ধর্ম সংবাদ শ্রবণ করছি। আমরা রয়েছি বা ছিলাম 23শে অগস্ট 1918 প্রসঙ্গে। উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী মায়ের কথার যে সংস্করণটি আমাদের কাছে রয়েছে তার 54 পৃষ্ঠায় আমরা রয়েছি। আর শেষ করতে করতে ভাবছি যে এই মায়ের যে রূপ, সেটি সমগ্র সারদা জীবনের মধ্যে পরিব্যাপ্ত হয়ে রয়েছে, সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে তার জননী সত্তা। তিনি সর্বংসহা বসুধার মতো, আর তিনি সন্তানকে রক্ষা করছেন মানে এমনি সাধারণ লৌকিক অর্থে তো কেউ তার কাছে প্রার্থনা করতেই পারে, কিন্তু ওই যে ঠাকুর বললেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, সেই আধ্যাত্মিক জ্ঞান মা যে দিচ্ছেন, সেইখানেই তিনি সবচেয়ে বড় রক্ষাকর্ত্রী। এই সংসার সমুদ্র, লোকে বলে যে এর মধ্যে ডুবে যেতে পারে কেউ, তলিয়ে যেতে পারে না, সেইখানে মা রক্ষাকর্ত্রী, সেইখানে তিনি রক্ষা করছেন। সেই মাকে আমাদের প্রণাম, শ্রীরামকৃষ্ণকে আমাদের প্রণাম। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওইরকম অত ছেলেপিলে হবে যে মা ডাকের জ্বালায় অস্থির হয়ে যাবে। সেইটি স্মরণ করতে করতে সেই কথা ভাবতে ভাবতে আমরা বলেছিলাম মা বেজার হননি। বেজার শব্দটা ওই আসে আর কি, যে অস্থির টস্থির হননি। ওর কাছাকাছি আরেকটা শব্দ আছে ওই অক্ষরগুলো দিয়েই, সেটা হচ্ছে বিরাজ।
তা মা বেজার হননি, সেই মাকেই ঠাকুরকে স্মরণ করি আমরা, আর মাকে স্মরণ করি। মাকে স্মরণ করা মানেই ঠাকুরকে স্মরণ করা। তাই ওই বাজে শব্দটাকে চাই না। আমরা ওই 3টে অক্ষর দিয়ে আরেকটা যে শব্দ, সেই শব্দটা বিরাজ, সেটির মধ্যে থাকতে থাকতেই এই অনুষ্ঠানের সমাপন করব। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে কমলাসনে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।